একবার ভাবুন তো, বিলেত ফেরত জমিদার পুত্র সুদর্শন রবি ঠাকুরের জন্য কলকাতায় কোনো কন্যা পাওয়া গেল না। তার ভাইকে বিয়ে করতে হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সন্দেশের স্বাদ পরীক্ষা করা কর্মচারী কন্যা কাদম্বিনী দেবীকে। তার 5 বোনের স্বামীকে থাকতে হয়েছিল ঘর জামাই। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বাজার সদাই করা কর্মচারী খুলনার দক্ষিণদিঘি নিবাসী বেণী মাধবের কন্যা ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীকে জোড়াসাঁকোতে নিয়ে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি তার বাবাও কলকাতায় বিয়ের জন্য কোনো পাত্রী পাননি। তাকেও বিয়ে করতে হয়েছিল বাংলাদেশের যশোরের মেয়েকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ এই বাংলাদেশে হিন্দু সমাজ থেকে বহিষ্কৃত হন ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে। কুশারী পদবি থেকে হয়ে যান পিরালি ব্রাহ্মণ। তাদের বিবাহ বা আত্মীয়তা স্থাপনে তাই পিরালি ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। সমাজচ্যুতির গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য রবীন্দ্রনাথের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী কলকাতার আদি গঙ্গার ধারে বসতি স্থাপন করেন, যেখানে ছিল কামার কুমার কৈবর্ত তথা নিম্ন শ্রেণীর বসবাস। জাহাজের মালামাল সরবরাহের কাজে সম্পর্ক হয়ে যায় ইংরেজদের সাথে। নিম্ন শ্রেণীর হিন্দুরা পঞ্চাননকে দিয়ে পূজা পার্বণ করানোর কারণে তারা ঠাকুর সম্বোধন করে, আর ইংরেজরা ডাকে ট্যাগর বলে। পঞ্চানন কুশারী থেকে হয়ে যান পঞ্চানন ঠাকুর। ইংরেজদের সাথে এতই দহরম মহরম ছিল যে নবাব সিরাজউদ্দৌলার পতনে নতুন নবাব মির্জাফর আলী খাঁ ইংরেজদের যে ফোর্ট উইলিয়াম দুর্গে ক্ষতিপূরণ দিয়েছিল তার ভাগ পঞ্চানন এর পরিবারও পেয়েছিল। ইংরেজদের শেষ দিন পর্যন্ত এই পরিবার ছিল আস্থাভাজন। রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ প্রতিটা পল্লী থেকে শুরু করে মদ, গাঁজা, আফিম, নীল, এমনকি ব্যাঙ তসরূপে বর্তমান সময়ের এস আলমকেও হার মানিয়েছিলেন। সমাজচ্যুতির যন্ত্রণা এই পরিবারকে প্রজা নিপীড়ক জমিদারে পরিণত করেছিল। যেহেতু বাংলাদেশে তার পূর্বপুরুষ সমাজচ্যুতি হয়েছিল, তাই এদেশের উপর ছিল তাদের চরম ক্ষোভ। ঠাকুর পরিবারের 3টি জমিদারি বাংলাদেশে। কলকাতায় তাদের 10টি সুবিশাল অট্টালিকা থাকলেও বাংলাদেশে তাদের তেমন কিছুই নাই। 23 ইঞ্চি হাতকে 18 ইঞ্চিতে পরিণত করে কর বৃদ্ধির আবিষ্কারক রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া বহুবিধ নামকরণের মাধ্যমে খাজনা আদায়ের পসরা খুলে প্রজাদেরকে করেছিলেন বিক্ষুব্ধ। শোনা যায় রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা বাগানবাড়ি সৌন্দর্য বর্ধনের জন্য 2 বিঘা জমি এক প্রজার নিকট থেকে হস্তগত করেছিলেন, যার নিষ্ঠুর রসিকতা উক্ত কবিতা। তাই ঐতিহাসিকগণ রবীন্দ্রনাথকে জ্ঞানপাপী বলেন। এদেশকে অবজ্ঞা করে লিখলেন, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে বললেন, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়, ওরা তো ঠিকমতো কথা বলতে পারে না। বঙ্গভঙ্গের বিরোধিতা করে বললেন, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ। 1911 সালে লিখলেন, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কুষ্টিয়ার গগন হরকার গানের সুর নকল করেন এই গানে। দুর্ভাগ্যক্রমে তা আমাদের জাতীয় সঙ্গীত। রবি ঠাকুর এমনই ভাগ্যবান, পঞ্চম জজ এর গুণকীর্তন করে যে গান লিখলেন তা ভারতের জাতীয় সঙ্গীত। পরিশেষে বলা যায়, রবি ঠাকুরের আদি নিবাস বাংলাদেশ হওয়া সত্ত্বেও সমাজচ্যুতির কারণে এ দেশ ঠাকুর পরিবারের চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। কলকাতার 10টি প্রাসাদোপম অট্টালিকা থাকলেও এদেশের তারা কিছুই করেননি। এদেশের কৃষকের রক্ত চুষে কলকাতায় গড়েছেন স্বর্গ। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।